আমি পুরো ঘটনাটা এবার আপনাদের সামনে তুলে ধরছি। 13ই মার্চ 1940 লন্ডনের ক্যাক্সটন হলে ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটির একটা যৌথ সভা হচ্ছিল, এবং সেই সভায় একেবারে অলংকৃত করে মহা সমারোহে একজন অতিথি উপস্থিত ছিলেন। সেই অতিথির নাম হচ্ছে মাইকেল ওডায়ার। সুতরাং সমস্ত পরিকল্পনা ছকে নিলেন উধম সিং, এবং এই যে সভাটা হবে, এই সভার আগে সাধারণভাবে যা হয় একটা বিজ্ঞপ্তি বেরোলো এবং সেখানে দিন তারিখ নির্দেশিত হলো। সুতরাং উধম সিং দেখলেন যে এই সুযোগ আর তিনি পাবেন না। তিনি 13ই মার্চ 1940 ক্যাক্সটন হলে প্রবেশ করলেন। বক্তৃতা চলছে। মাইকেল ওডায়ার সেই সময় ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ যে ভারতের ওপর স্টিম রোলার চালিয়ে অত্যন্ত ভালো কাজ করছে তা সে বারংবার বুঝিয়ে দিতে চাইছে ব্রিটিশ জনগণকে। এবং সর্বোপরি জালিয়ানওয়ালাবাগে ওই জঘন্য নির্দেশ দিয়ে সে যে খুব সঠিক কাজ করেছিল সেটাও বুক ফুলিয়ে বলে চলেছে মাইকেল ওডায়ার। ঠিক এই মহেন্দ্রক্ষণে, ঠিক এই মুহূর্তে উধম সিং একেবারে সরাসরি এগিয়ে গেলেন মাইকেল ওডায়ারের কাছে এবং তিনি একবার শুধু ডাকলেন ওডায়ারকে, যে ওডায়ার পরবর্তী প্রতিক্রিয়া বশত ঘুরে তাকালো উধম সিং এর দিকে এবং সঙ্গে সঙ্গে উধম সিং এর বন্দুকের বজ্র নির্ঘোষ ঘোষিত হলো। 4 থেকে 5টা বুলেট সেই জঘন্য নিকৃষ্ট নরকের কীট মাইকেল ওডায়ারকে বিদ্ধ করলো এবং এই অগ্নিবর্ষণ ভারতের শত শত হাজার হাজার নিরীহ শিখ জনতার যেন প্রতিনিধি স্বরূপ হয়ে উঠল এবং ভারতের সংগ্রামী চেতনার এক উদ্যত স্ফুলিঙ্গ হিসেবে ভস্মীভূত করে দিল মাইকেল ওডায়ারকে।